আসুন আসুন আসুন, বাস বাস থাকলে হবে। আসুন আসুন, কখন আসতে বলেছিলাম আপনাদের? হ্যাঁ, এই এলেন। আমি বাবা সঙ্গীতের আসর তো সেই সন্ধ্যাবেলা, তাই ভাবলাম একটু কাজকর্ম করে। মেয়ের বিয়ে, ছেলের বিয়ে না। বুঝতে পেরেছি। ইয়াং ছেলে, তাকে আপনি বাড়িতে সঙ্গে যান, যান ভেতরে যাও, তো হেল্প করো, যাও। আপনি আসুন। সুমনটা না আমাকে পাগল করে দেবে। হ্যালো হ্যালো অংশু দাদা, এই শোনো না, মা শুধাচ্ছে, তুমি বাড়ি খুঁজে পেয়েছো? সুমন, তুই তো আমার মাথা খারাপ করে দিবি দেখছি। কি আশ্চর্য, তুই যখন আমার একটা দায়িত্ব দিয়েছিস আমি ঠিক সেটা পালন করার চেষ্টা করব, ঠিক আছে? এতবার করে ফোন করলে কি করে হবে? আমি তো গাড়ি চালাচ্ছি না, আমি গাড়ি চালাচ্ছি সুমন। আর বনবিবির উৎসবের জন্য আমার সাথে এবার কেউ আসতেও পারেনি, আমাকে একা একাই সব মাল নামাতে হচ্ছে, একা একা সব মাল ডেলিভারি করতে হচ্ছে। বোঝার চেষ্টা কর। আরে তুই আমাকে দায়িত্ব দিয়েছিস, আমি এটা করবো, চিন্তা করিস না, আমি করে দেবো। রেগে গেছো দেখতে পেয়েছি। হ্যাঁ দেখো, রাগ করি, শোনো না, বললি কর দোষ। মা মা বলতেছে যে তুমি ঠিকঠাক ঘরটা পেয়েছো কিনা, তার জন্য তোমার ফোনটি করলাম। বাবা আমি তো জানি তোমার কাজের প্রেশার পড়েছে, তোমার ব্রহ্মতালু গরম হয়ে আছে। আর শোন, আমি বলতেছি কি, তোমার যদি খুব কাজের প্রেশার পড়ে না, তোমার যেতে হবে না, আমি বলতেছি যেতে হবে না। আরে সেটা বলার জন্য তো তুই আমাকে ফোন করিসনি, তুই আমাকে ফোনটা করেছিস এটা জানার জন্য যে আমি ওদের বাড়িটা খুঁজে পেয়েছি কিনা না। আচ্ছা সুমন, সুন্দরবন থেকে কলকাতা আসতে কতটা সময় লাগে সেটা তো হিসেব আছে, জানিস? তারপরে এতগুলো মাল ডেলিভারি করতে করতে যাচ্ছি, তার জন্য কতটা সময় লাগে সেটা তুই জানিস? সে হিসেব আছে তোর কাছে? ও অংশু দাদা, ও রাগ করনি, বুঝতে পেরেছি, রাগ করনি গো, রাগ করে বুঝতে পেরেছি তোমার খুব অসুবিধা হচ্ছে। আমি তো বলতেছি যে যদি তোমার কোনো অসুবিধা হয় না, আর যেতে হবে না, আমি বলতেছি। বোকার মতো কথা বলিস না। দেখ, তুই আমাকে শুধু একটা নাম্বার দিয়েছিস, ফোন নাম্বার দিয়েছিস, কোনো অ্যাড্রেস নেই, কোনো নাম নেই, কিছু দিসনি। এখন যদি কেউ ফোনটা ধরে তাহলেই তো আমি জিজ্ঞেস করতে পারবো অ্যাড্রেসটা কি, নামটা কি, তাই না? ওই দেখো অংশ, তুমি তো আমার কথাই শুনতে চাইছো নি। ও বুঝতে পেরেছি, তোমার ব্রহ্মতালু গরম হয়। একটা কাজ করবো, জল নিয়ে না মাথা একটু ভালো করে থাবা দাও, দেখবে মাথা একটু ঠান্ডা হবে, বুঝছো? আরে শর্মিষ্ঠাদি, মধুচন্দ্র সাথী আয়। আসি আসি দাদা। শর্মিষ্ঠাদি, খুব কষ্ট হয়েছে না তোমার? না, কিসের কষ্ট? আরে তুমি তো সবে ফিরলে হিউস্টন থেকে, আমি ফোন করলাম বলে চলে আসতে হলো। তো কি করবো বলো, তোমরা না আসলে তো আমার মেয়ের বিয়ে কমপ্লিটই হতো না। সেই তো, তোমার মেয়ে আমার মেয়ে না, সে কোথায়? আর বলো না, সে তো বন্ধু বান্ধব নিয়ে ওখানে মশগুল। সে তো থাকবেই। ছেলের বাড়ির লোকজনরা এসে গেছে? কোথায় তারা? না, এখনো আসেনি, ওদের আস্তে আস্তে না সন্ধে হবে। ও বাড়িতে তো ওদেরও অনেক কাজ আছে না, ওই কাজগুলো কমপ্লিট করে তারপর তো আসবে। আমি অনেক করে রিকোয়েস্ট করলাম সকালে আসার জন্য, কিন্তু ওরা বললো এখন আসতে পারবে না, আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। এই তোমরা চলো না, ভেতরে চলো, ঠান্ডায় গিয়ে বসে আসবে। এইদিকে জুস দাও, এইদিকে জুস দাও, এসো 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 এসো। ইস ঘুর, তোকে আজ যা লাগছে না, কালকের থেকেও বেশি ভালো লাগছে। অলওয়েজ সো লাকি। আমাকে ভালো লাগছে? ওফ, এত কথা বললে হবে কি করে? বারবার তো চুলটা খুলে যাচ্ছে। এক্ষুনি সব খুলে ফেলবো, কিন্তু এইভাবে আমার সঙ্গে কেউ কথা বলে না, ওকে? আমি আমার বন্ধুদের সাথে কথা বলতে বলতেই সাজবো। তোমার এত প্রবলেম হচ্ছে, তুমি বুঝতে পারছো না আমার কথাটা? যদি এত প্রবলেম হয় তাহলে গো টু হেল। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? কি যেন বলছিলি তোরা?
শুনুন, চুলটাকে বেঁধে নে, নাহলে নষ্ট হয়ে যাবে তো। এইভাবেই করতে হবে ওকে, আর ঠিক করে করতে হবে। কিরে আজ সকাল থেকে উর্বিশ কতবার কল করেছে? ও মাই গড, তোদের তো একটা কথা বলাই হয়নি। আজকে আমি আর উর্বিশ রাতে একটা প্ল্যান করেছি। প্ল্যান মানে? আজ রাতে তো সঙ্গীত। আরে আফটার সঙ্গীত, লিসেন না। বলছে আমার কথা একটু ভালো করে শোনো না। কি বলছিস বল, আমি শুনছি, বল। হ্যাঁ শোনো না, বলতেছি তুমি শুধু বাড়িটা খুঁজে পেয়েছো কিনা এটা জানার জন্য ফোনটা করিনি কো। মা বলতেছে যে তুই অংশুদারে শুধু ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিয়েছিস। হ্যাঁ, বিয়ে বাড়ির ব্যাপার, ফোনের সামনে কি সবাই বসে থাকবে? হ্যাঁ, তুই একটা দামড়া, আমারে বলেছে আমি নাকি একটা দামড়া ছেলে, ঠিকই বলেছে। শোনো না, বলতেছি মাসি তো আমার ঠিকানা দিয়ে গেছে, যদি কখনো কলকাতা যেতে হয় বিপদ আপদের জন্য, তা মা বললো যে তুই অংশীদারের ঠিকানাটা দিয়ে দে, তাই জন্য তো তোমার ফোনটা করেছি ঠিকানা দেওয়ার জন্য। তা ঠিকানা তোমার কি দেবো? তোর তো দেখছি আবদারের শেষ নেই, বল ঠিকানাটা বল। হ্যাঁ দেখো, আবদার আবার কোথায় করলুম, তুমি দেখছি প্রচন্ড রেগে আছো, বললি কথা দোষ হবে, তোমার কাজটা একটু সোজা করার জন্য তো বলতেছি। তা এত কাজ তোমাকে কে সোজা করতে বলেছে? তুমি নিজে এলে না কেন? হ্যাঁ দেখো, সে আবার এক কথা বলছিস, তুমিও দেখছি ভুলে বেরিয়েছো। আমি কলকাতা যাবো, বাপ রে বাপ, বাবার লোকজন ওখানে গীত গীত করতেছে, গাড়ি লোকজন সব আমার গীত গীত করতেছে, হাঁটার জো নেই কো, ওখানে আমি যাবো? মাসি আমার কতবার বলেছে জানো, যে ওরে আয় আমার কাছে একবার আয়, তোর একটু আদর করি, কতদিন দেখিনি, আমি একখান দামড়া, হ্যাঁ কোনোদিন যেতে পারি আমি, বলে তো ভয় লাগে না? আরে দামড়া ছেলে হয়েছিস, মাসির একটা খোঁজ দিতে পারিস নি? সুমন, ঠিকানাটা তাড়াতাড়ি বল, রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে কথা বলছি, ঠিকানাটা বল তাড়াতাড়ি। ওই দেখো তারা করতেছে, দাঁড়াও তোমার আমি ঠিকানা বলতেছি, দাঁড়াও। ওই যে নয়, তারপর একটা দাগ আছে, হেলে দাগ আছে, বুঝলে, নয়ের পর একটা হেলে দাগ, তারপর একটা এক, তারপরে বালি বালি বালিগঞ্জ প্যালেস। কত? নয়, তারপরে একটা দাগ হেলে আছে, তারপরে এক, তারপর হচ্ছে চোখের সামনে সব ঝাপসা দেখতেছি, বালিগঞ্জ প্যালেস। আর শোনো, একটা ভালো কথা বলতেছি, শোনো, যার বাড়িতে যাবে না সে বাড়িটার লোকের নাম হচ্ছে, এই রে গলা শুকিয়ে গেছে, দাঁড়াও, অনিরয়সুর দয় ধয় পাশাক্ষর কি এ রয়েছে, বুঝলে, অনিরুদ্ধ কি বকতেছি কেন বাবা, বকতেছি, গলা শুকে গেছে, চোখে ঝাপসা দেখতেছি, বইবে অনিরুদ্ধ সেনগুপ্ত, সেনগুপ্ত। কিন্তু ও তো ইয়েস। আসলে কি হয়েছে, কালকে ওর উপর আমি খুব রেগে গেছিলাম, তো ও আমাকে আজকে সকালে ফোন করেছিল, আর ফোন করে কি বলেছে জানিস? ও বলেছে আজকে আমাকে লং ড্রাইভে নিয়ে যাবে, and I'm so happy। লং ড্রাইভ মানে? তোর তো পরে দিনই বিয়ে, তো আমি তো মাঝরাতের মধ্যেই ফিরে আসবো, আর তোরাও তো যাবি, কিরে যাবি না? উর্বিশ বলেছে এটা একদম কনফিডেন্সিয়াল, কাউকে না বলতে, আর বলছে খুব খুব অ্যাডভেঞ্চার হবে। তোরা যাবি কিনা বলতো? না গেলে বলে ফেলো, আমরা দুজনেই যাব। আরে যাবো যাবো, যাবো না কেন? তুই গেলে আমরাও যাবো। পাক্কা? পাক্কা। আচ্ছা, আমরা কিন্তু পালিয়ে যাব। যদি ধরা পড়ে যায়? আরে ধরা পড়বো না, যাবি কিনা বল? পাক্কা? পাক্কা। মা, ওই দেখো বৌদি, তোমার সব ছাত্রীটা এসে গেছে গো। ও মা, সেদিনকে অপমানে পড়েছে, ওরা আসবে আমি ভাবতেই পারিনি। লক্ষ্মীদি, এই তোরা আয়, এদিকে আয়, এদিকে আয়। এত দেরি করলি কেন? যা ভেতরে যা। চলো চলো চল, এসো এসো। ও লক্ষ্মীদি, তুমি তো ওদেরকে দেখো, আমি দেখছি দেখছি, তুমি যাও ওদিকে। অনিরুদ্ধ সেনগুপ্ত, ৯-১ বালিগঞ্জ প্লেস, এটা বলতে চাইছিস তো? বুঝে গেছি আমি।
ঠিক আছে, রাখছি। ওই দেখো কোন কানে লেখাপড়া ছেড়ে দিয়ে বসে আছি, ওর সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? আসলে কি হয়েছে বলতো, বললি কোনো দোষ হবে, ও কোনো অক্ষরের সাথে যদি কোনো অক্ষর ঝুলি পড়ে না, তাহলে আমার চোখের সামনে সব ঝাপসা হয়ে যায়। এখানে রয়েছে ওই যে রহস্য বয়নাটা কি ঝুলে পড়েছে, ওর জন্য আমি কি বুঝতে পারিনি বলে। যাকে তুমি বুঝে গেছো তো, তোমার মতো লেখাপড়া জানা মানুষ এই দুনিয়ায় আর আছে? তোর কথা শেষ হয়েছে? আচ্ছা শোনা, যেটা বললি কোনো দোষ হবে, তুমি আজই ফিরছো তো অংশদাদা? কেন, আমার আজ ফেরার সঙ্গে তোর কি সম্পর্ক? ওই দেখো না করতেছি, আমি তো এমনি সুদারাম। ওই দেখো বললি কথা দোষ হবে, আমি বলতেছি তুমি কি আজই ফিরতেছ না তোমার 2-1 দিন দেরি হবে? কাজ শেষ হলে ফিরবো, কাজ শেষ না হলে থেকে যাব। এখন রাখ। আচ্ছা বাবা রাগ করুনি, ঠিক আছে রাগ করুনি, কেমন? আচ্ছা শোনা, বলতেছি তুমি কিন্তু সাবধানে যাবে, কেমন? আর কলকাতা শহরে না মানুষের চাইতে গাড়ি বেশি চলে, হুড় 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 করে চলে, বলছো? তুমি যতক্ষণ না ফিরে আসবে না আমার প্রচন্ড চিন্তা হবে, বলছো তো? সাবধানে যাবে। আর শোনো, রাস্তায় দাঁড়িয়ে একটু মাথায় একটু জল ফল দেবে, বোম্বতল তোমার গরম হয়ে যাবে, বলছো তো? তুমি কবে আসবে তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু আমার প্রচন্ড চিন্তা হচ্ছে। হ্যাঁ, এবার তুই বসে বসে চিন্তা কর আর আমাকে গাড়িটা চালাতে দে, ঠিক আছে? রাখছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনা, একটা জরুরি কথা তোমার বলার ছিল। হ্যালো, দেখেছো জরুরি কথা বলা হলো নি, ফোনটা রেখে দিয়েছে। হ্যাঁ দাদা, আরে আরে সত্যদা, এসো এসো। বসো। ওই দেখো, ও সত্য দাদা, হ্যাঁ? ওই মোড়াটা টেনে বসো দিনি, অমন উবু হয়ে বসতে আছে। ঠিক আছে মেজো বৌদি, আমি এখানে বসতেছি। ও দাদা, চায়ের সঙ্গে কি খাবে বলো? দুটো মুড়ি মেখে দি? না ছোট বৌদি, শুধু চা দেন। আই কেন ভাই, আই ছোট, এই পরোটা ভাতে হচ্ছে না, নে আগে যা। ঠিক আছে। তারপর সত্যদা, কাল বাদে পরশুই তো বেরোচ্ছ? আগে একটা দিন পরেই তো যাওয়া। এ তোমার বড় অন্যায্য কাজ গো সত্য দাদা। মেয়ে যখন চায় নেই তখন কেন যাও জঙ্গলে? হ্যাঁ, মেয়ে এখন রোজগার করতেছে, তোমার জঙ্গলে যাবার দরকারটা কি শুনি? ও মেজো বৌদি, মেয়ে হলে গিয়ে পরের ঘরের সম্পদ। এই রোজগার করুক আর নাই করুক, এতে আমার কি যায়? এই জন্মেছে, পরের ঘর তো জিতেই হবে। আমার কাছে তো আর 0 টাকা রাখতে পারবো নি। এই সন্তান পরের ঘরে তো জিতেই হবে। কথাখানা মন্দ বলনি সত্য দাদা। মেয়ে সন্তান একদিন না একদিন তো পরের ঘরে যাবে। তার উপর আর আমার অধিকার কি? তাই নিজের ব্যবস্থা নিজের হাতে রাখাই ভালো। শকুন্তলার আজ স্কুল ছুটি নেই, কি করছে কি বাড়িতে বসে? এলো নিজে এখনো? না মেজো বৌদি, আমি বলেছি যে আমি যেতেছি, মেজো দাদা মেজো বৌদির সঙ্গে কথা কয়ে আসি, তুই পরে যাস খন। এই বছর জঙ্গলে যেতেছি তো, আর প্রতিবারই খালি মনে হয় যে এবারে যদি আর না ফিরি। এসব কি অমঙ্গলের কথা কইছো তুমি সত্য দাদা? হ্যাঁ, মেয়েটা তুমি ছাড়া কে আছে? এসব কথা কইলে চলবে? সেজন্যই তো চিন্তা হয় গো মেজো বৌদিদি। তাই মনে মনে ভেবে রেখেছি আর দেরি করবো নিকো, মেয়েটার এবার একটা আশ্রয়ের ব্যবস্থা করতেই হবে। তাই জন্যই তো কথা কতি এসেছি। কি বলবে বলো না, মন খুলে বলো। মেয়েটা ছোট থাকতে থাকতে মেয়েটার মা মরে গেল, তারপর থেকেই তো আপনাদের কাছেই মানুষ। মেজো দাদা বাবুই তো ওর সমস্ত লেখাপড়ার খরচ টেনেছে। আমি আর কোথায় পেতুম বলেন? জঙ্গলে আর কটাকাই বা পাই। আরে এসব কথা তোলার আবার কি দরকার পড়লো? দেখো, ও ভালো ছাত্রী, ওকে যদি না পড়াতাম তাহলে একজন মাস্টার হিসেবে তো আমার অধর্ম হতো। ও মেজো দাদা, আমার মেয়েটার জন্য যখন এত করলেন, এখন তো আমার মেয়েটার
একটা পাকা আস্তনের ব্যবস্থা করতে লাগে। আমি যদি জানি যে আমার মেয়েটার একটা পাকা ব্যবস্থা আছে, তাহলে আমার জঙ্গলে গিয়েও বাঘের মুখে গেলেও আমার দুঃখ হবে না। সত্য দাদা, কিসব কথা কইছো তখন থেকে বলো দিনি? হ্যাঁ, কইবে না এসব কথা। ওই পরোটা আছে, চা আছে, খাও দিনি, কোনো কথা বলবে না। নাও নাও, গরম গরম খেয়ে নাও দেখি, নাও। ও মেজে বৌদিদি, আমার মেয়েটা আপনাদের বাড়িতে একটু জায়গা হবে না? গোটা গায়ের নোক আমারে বলে, ও সত্য দাদা, তোমার মেয়েরই নে এত চিন্তা কিসির, বড় বাড়িতে বিয়ে হবে গো। অংশু বাবার মতন একটাও ছেলেই ভূভারতে নেই গো। কিন্তু দাদা, আপনারা না বলনি তো আমি। দেখো সত্য দাদা, আমাদের অংশু শকুন্তলাকে খুব পছন্দ করে, সে আমরা সবাই জানি। কিন্তু কথা হচ্ছে, অংশু তো আমাদের মুখ ফুটে কখনো কিছু বলেনি গো। এছাড়া যতই সে আমাদের কাছে থাকুক, সে তো আমাদের নিজের ছেলে নয়। তাই ওর ব্যাপারে তো আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। বদ্দাবদ্দি তো শিগগিরই ফিরে আসবে, ওরা ফিরে এলে না হয়। না না, কুন্তলার তো কোনো তুলনাই নেই। যদি আমাদের বাড়িতে বউ হয়ে আসে তাহলে আমাদের আপত্তি থাকার তো কিছু নেই। হ্যাঁ, কিন্তু আমার অংশু বাবা তো মুখ ফুটে কোনো কথা কইবে না, যা বোঝার আমাদেরই বুঝে নিতে হবে। তবে এ কথা ঠিক সত্য দাদা, আমাদের অংশু বাবা যদি বিয়ে করে না, ও শকুন্তলাকেই বিয়ে করবে। ওরা দুজন দুজনকে যে পছন্দ করে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা বাঁচালেন গো ছোট বৌদিদি, আমায় বাঁচালেন। আমার মেয়ে যে অংশু বাবারে খুব পছন্দ করে, আর অংশু বাবাও যে আমার মেয়েকে খুব পছন্দ করে, সে আমি আমার মেয়ের কথা শুনেই বুঝতে পেরেছি। কিন্তু এই ভাবনা হলো কি আপনাদের নেই। আপনাদের সঙ্গে তো আমাদের বিয়ের কথা হতে পারে না। আমরা হলেন গিয়ে জাতিতে জেলে। তাই সত্য দাদা, এইসব কথা তুমি এই বাড়িতে দাঁড়িয়ে বলছো কি করে? আচ্ছা, কি ভাবো বলো তো, আমাদের কি ভাবো শুনি? না, ওই বলতেছি আর কি। শোনো সত্য দাদা, তোমার মেয়ে যখন বলবে যে তাদের দুজনার দুজনকে পছন্দ, তখন তো আর আমাদের অংশু বাবাকে শুধোবার কোনো দরকার নেই গো। সে তো লজ্জাই পাবে না। ওই বর্দা বৌদি আসো, ওই 4 হাত আমরা এক করে দেবো। ও মেসো বৌদি, আপনি আমায় কথা দিলেন তো? কথা দিলাম সত্য দাদা। আমরা যে শকুন্তলা ছাড়া কিছু চোখে দেখি না, সে কি তুমি জানো নি? আরে কথা তো হয়েই রইলো। যাও যাও, সাবধানে জঙ্গলে যাও, সাবধানে ফিরো। আরে এবছর শীতেই আমরা অংশের সঙ্গে ওই শকুন্তলা বিয়ে দিত। আমার আর একটা কথা আছে মেজে বৌদিদি। সত্য দাদা, অত কিন্তু কিন্তু করতেছো কেন? কি বলার আছে বলো না। বলতেছি, ওই কালকের দিন বাদ দি পরশুদিন তো জঙ্গলে যেতেছি। কিছু না মেজে দাদা, মেজে বৌদিদি, আপনারা যদি কালকের দিন আমাদের বাড়িতে আসি, মেয়েকে আশীর্বাদ করে যান, তাহলে। কেন করছো তো দাদা? আমাদের মুখের কথায় তোমার বিশ্বাস হচ্ছে না? আমরা কি কথার খেলাপ করার মানুষ? না, ওই পরশুদিন তো জঙ্গলে যেতেছি, তাই ভাবলাম যদি। বুঝেছি, আর কেউ জাগা না যাক, আমি কাল গিয়ে শকুন্তলাকে আশীর্বাদ করে আসবো। তোমার মন মানতেছে না, হবেই তো, বাপের মন বলে কথা। বাঁচালেন কেউ মেসো বৌদি, আমায় বাঁচালেন। আপনি হলেন কি আমার মা জননী। সাজায় বরণ ডালা, কুন্দ ফুলের মালায় সাজায়, কুন্দ ফুলের মালায়, কুন্দ ফুলের মালায় সাজায়, কুন্দ ফুলের মালায়।